হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে আমার ছোট টুনটুনিটা কি করতেছে, মানে কি বলবো আর, এত দুষ্ট এত দুষ্ট। ও মানে খাবার দাবার কিচ্ছু তো খাবেই না। ও এখন কি খাইতেছে, এই যে বই পুস্তক খাইতেছে। বই পুস্তক খায়, শুধু তাই না, মানে আমি যখন পড়তে নিব না, আমার বই টই টেনে নিয়ে যাবে। ওকে যে আলাদা করে বই দেবো সেটা ওর স্বাদ লাগে না। যাই হয়েছে, এই যে আমি এদিকে হচ্ছে সকালে খাবারটা রেডি করতে চলে আসলাম। কি আর বলবো, মানে কি সকালবেলা হলে আমার এত বিরক্ত লাগে। আমরা মাতারি মানুষ হুদাহুদি এই পৃথিবীতে আসছি। আমার মাঝে মাঝে মনে হয়, কেন জানেন, মানে বিয়ে হয়েছে তো কোন যে এক বিপদের মধ্যে আছে। সকালবেলা উঠেই বাচ্চা কাচ্চা ঘ্যান ঘ্যান প্যান প্যান, এরপরে কে কি খাবে এ নিয়ে সারাক্ষণ মানে একেবারে ব্যস্ততার মধ্যে কাটে। নিজেকে নিয়ে ভাবার একটু সময়ই নেই। যাই হয়েছে, ভাবা ভাবি আর কোনো দরকার নেই, কারণ বুড়ি হয়ে যাইতেছি গাইস। এই তো এইদিকে হচ্ছে আমি একটু পরোটা ভেজে নিচ্ছি, আর সাথে হচ্ছে ডিম ভাজা। মানে পরোটা দিয়ে ডিম ভাজা আমার এত পছন্দ। পেঁয়াজ ছাড়া যে ডিমটা ভাজা হয় আমার খুবই ভালো লাগে। খাবার রেডি হওয়ার আগে মাথায় ভন ভন করতেছে, আবার দুপুরে কি রান্না করবো। এই যে সারাক্ষণ মানে কেন যে খাওয়া দাওয়া করা লাগে আমি বুঝি না ভাই। খাওয়া দাওয়া করা না লাগলে আমি জীবনে কোনো কাজই করতাম না। এই তো খাওয়া দাওয়া সেরে আবার দুপুরে রান্না করতে চলে আসছি। এই তো আমার এই খুন্তিটা হচ্ছে মানে কাঠের যে খুন্তিটা, এই খুন্তিটার ডান্ডা খান খালি বারবার খুলে যায়, তাই এটা ডান্ডা ছাড়াই মানে আমি ইউজ করি। যাই হয়েছে, এই তো এদিকে হচ্ছে আমি বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করতেছি। বেগুন দিয়ে পাবদা মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। এটা মানে আমার কাছে এত ভালো লাগে। দুপুরে রান্না বান্না শেষ হতে না হতে, মানে খাওয়া দাওয়া শেষ করার আগেই বিকাল হয়ে যায়। বিকাল হইতে না হইতে বাচ্চারা ঘ্যান ঘ্যান প্যান প্যান, মানে ওরা বাইরে যাবে। এই তো বিকালবেলা বাইরে নিয়ে আসছে, আর এই ভিউটা অনেক বেশি সুন্দর। আমার বাসার কাছে এখানে বিকালবেলা আমরা একটু ঘুরতে যাই। তো এদিকে কি সুন্দর লাফলাফি করতেছে বাচ্চাগুলো, আসলে আমার খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন, তারপরে ঘুরে ফিরে আবার চলে আসলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন হচ্ছে আমার বড় মেয়ে মানে মানে ও হচ্ছে ডিজাইনে বল আলু ভাজা খাবে। যাই হয়েছে, এই তো আমি একটু একটু ডিজাইন করে আলু ভেজে দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।